আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনি যদি বাংলাদেশি হয়ে থাকেন তাহলে কখনো না কখনো অবশ্যই এই প্রবাদটি শুনেছেন, গাছে কাঁঠাল গোপে তেল। কাঁঠাল কখন পরিপক্ক হয় এটা যদি আপনি না জেনে থাকেন তাহলে সারা জীবন আপনার কাঁঠাল কিন্তু গাছেই থেকে যাবে আর গোপে কিন্তু তেল দিয়ে বসে থাকতে হবে। তো আজকের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব কাঁঠাল আসলে কখন পরিপক্ক হয়, আসলে আপনি বুঝতে পারবেন কীভাবে যে একটা কাঁঠাল পরিপক্ক হয়েছে কিনা। এর কিছু ছোট্টখাটো বিষয় আপনাদেরকে আমি আজকে উপস্থাপন করব। তো আর বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। একটা কাঁঠাল আসলে পরিপক্ক বা অপরিপক্ক এটা সবচেয়ে বেশি বোঝা যায় হলো টোকা দিয়ে বা এভাবে ধাক্কা দিয়ে। যদি আওয়াজটা গভীরভাবে ফিরে আসে তাহলে বুঝতে পারবেন যে কি এই কাঁঠালটা পরিপক্ক। আমি একটা অপরিপক্ক কাঁঠালকেও টোকা দিয়ে আপনাদেরকে দেখাবো যে আসলে এটা সাউন্ডটা কেমন করে। এটা সাউন্ডটা এমন, আর একটা পরিপক্ক কাঁঠালের সাউন্ড শুনুন। দেখছেন, এটা কিন্তু কাঁঠালটা পরিপক্ক হয়ে গেছে। তো এটা হলো একটা পদ্ধতি। আর আরেকটা পদ্ধতি হলো কাঁঠালের কাঁটা দেখেছি না, যেমন এই কাঁঠালটা কিন্তু পরিপক্ক, এটার কাঁটাটা দেখেন, আমার আঙ্গুল দিয়ে কতটুকু বোঝা যাচ্ছে জানি না, এটার কাঁটাটা দেখেন। আর আরেকটা অপরিপক্ক কাঁঠালের কাঁটা দেখাই আমি আপনাদেরকে। যেমন ধরতে পারেন যে এই কাঁঠালগুলা অপরিপক্ক, এগুলোর কাঁটাটা দেখেন, এটা হলো অপরিপক্ক কাঁঠালের কাঁটা, ছোট ছোট হবে, এগুলোর কাঁটাগুলো অনেক ছোট ছোট হবে। আর এগুলোর কাঁটা দেখবেন যে একটু মোটা মোটা বড় বড় হবে। হ্যাঁ, তো এটা হলো আরেকটা চিহ্ন যে আপনি কাঁটা দেখে চিনতে পারবেন যে এই কাঁঠালটাকে আসলে পরিপক্ক নাকি অপরিপক্ক। এখানে পাশাপাশি কিন্তু দুইটা কাঁঠাল আছে, এটা হলো অপরিপক্ক, এটা কিন্তু পরিপক্ক। এটা হলো আরেকটা পদ্ধতি। আর আপনি যদি আমার মতো আনারি টাইপ মানুষ হয়ে থাকেন, যারা এত রিস্কে যাইতে চাচ্ছেন না, যারা চাচ্ছেন যে কাঁঠালটাই ধরবেন সেটা 100% শিওর যে ওই কাঁঠালটা পরিপক্ক, তাহলে ভাই আপনার এত কিছু মাথায় নেওয়ার দরকার নেই, আপনার টোকা দেওয়ার দরকার নেই, আপনার কাঁটা দেখার দরকার নেই। আপনি জাস্ট একটা কাজ করবেন, আপনাদের বাড়িতে যে কাঠবিড়ালি থেকে থাকে, আশা করি কাঠবিড়ালি পুরো বাংলাদেশেই আছে, কাঠবিড়ালি যে কাঁঠালটাকে একটু করে খাবে বা যে কাঁঠালটাকে একটু খাওয়ার চেষ্টা করতেছে, ওই কাঁঠালটা আপনি 100% শিওর থাকবেন যে ওই কাঁঠালটা পরিপক্ক। কারণ কাঠবিড়ালি কখনো অপরিপক্ক কাঁঠাল খায় না। যেমন আমি যখন কনফিউজড হই একটা কাঁঠাল আসলে পরিপক্ক নাকি অপরিপক্ক, তখন কিন্তু আমি কাঠবিড়ালির এই খাওয়ার চিহ্ন দেখে বুঝতে পারি যে না, এটা 100% পরিপক্ক। কারণ দেখেন এখানে অনেকগুলো কাঁঠাল আছে, এই কাঁঠালগুলো কিন্তু কোনোটাই কিন্তু কাঠবিড়ালি খায় না, কিন্তু যেটা খাইছে সেটা ধরে নেবেন যে কি 100% পরিপক্ক। কারণ এক একটা কাঁঠাল কাঠবিড়ালি প্রায় প্রত্যেক দিন 6 থেকে 7 বার করে চেক করে যায় যে কাঁঠালটা পরিপক্ক নাকি অপরিপক্ক। তো এই জন্য কাঠবিড়ালির উপর 100% আপনি শিওর থাকতে পারেন যে সে কখনোই অপরিপক্ক কাঁঠাল খাবে না। তো এটা হলো যদিও একটা ফানি ট্রিক্স, তারপরেও কিন্তু এটা 100% ওয়ার্ক করে। তো এটা নিয়ে কোনো চিন্তার বিষয় নেই। কাঠবিড়ালি যদি কোনো কাঁঠাল খায় আপনি নিশ্চিন্তে ওই কাঁঠালটা পারতে পারেন, ওটা 100% গ্যারান্টি সহকারে ওটা পরিপক্ক হবে, এটা অন্তত শিওর থাকেন।